হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সবাইকে গুড মর্নিং জানাই। আজকে আমি ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে একটা গ্রাম্য পরিবেশে কি কি থাকতে পারে, কেমন রাস্তাঘাট হতে পারে, নদী নালা পুকুর, ঠিক আছে, গাছ, তো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্য বেরিয়ে পড়লাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। তো গাইস, তোমরা দেখো যে ভোরবেলায় পুকুরের কিরকম জল নিস্তব্ধভাবে থাকে। এটা এখন পুকুর, কিন্তু আগে এটা গঙ্গা ছিল। বহু বছর আগে এটা নাকি গঙ্গা ছিল। যাই হোক, কোনোভাবে এটা ভাগ হয়ে গিয়ে এখন রাস্তা মাঝখান থেকে বেরিয়ে গেছে। এখন আমি আমার জাহাজটাকে নিয়ে এই কাদার মধ্যে দিয়ে এখন ওই পাশে যাব, কারণ যেহেতু আমি তোমাদেরকে গ্রামের ভিডিও করে দেখাচ্ছি যে কীরকম রাস্তা, কীরকম কী জায়গা হয়, তো তার জন্য আমাকে তো একদম প্রপার গ্রামের মানুষরা কীভাবে যাতায়াত করে, ঠিক আছে, সেটা তো তোমাদের সামনে আমাকে দেখাতেই হবে। তবে এখানে পা ফেলা যাচ্ছে না, পুরোই কাদা। দেখো কি অবস্থা, দেখতে পাচ্ছ? কাদা, একেবারে কাদা ভর্তি। কিন্তু এই কাদার মধ্যে দিয়ে এখন আমি কিভাবে যাবো ওই পাশে এখন বুঝতে পারছি না। আমার পাও আটকে গিয়েছে, এমনকি জাহাজের পাও আটকে গিয়েছে। তো যেভাবে হোক পার তো হতেই হবে। তো আপনারা যখন গ্রামে বেড়াতে আসবেন তখন কিন্তু এইসব রাস্তা উপভোগ করবেন, কারণ এইসব রাস্তা কাদা মাটি যদি যতই হোক না কেন, তবুও এইসব রাস্তাতে কিন্তু হাঁটাচলা করে কিন্তু একটা আলাদা শান্তি পাওয়া যায়। দেখেন, মজাও রয়েছে, ঠিক আছে, কিন্তু অসুবিধাও আছে। প্রথম হয়তো আপনাদের একটুখানি খারাপ লাগতে পারে, যেহেতু কাদা অনেকেই পছন্দ করেন না, কিন্তু তারপরে কিন্তু একবার যখন মজা পেয়ে যাবেন তখন কিন্তু খুবই ভালো লাগবে। ফাইনালি আমি কাদা পেরিয়ে বার হয়ে এসেছি। দেখো আমার জাহাজের কি অবস্থা, দেখো তোমরা দেখতে পাচ্ছ কীরকম অবস্থা। তাও কিন্তু এটা আমি কাদাগুলো মানে জাহাজ থেকে ছাড়ানোর পরের অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি অবস্থা, কাদাগুলো অনেক ছাড়ানোর পরের কিন্তু এই অবস্থা হলো, বুঝেছো কি অবস্থা। তো গাইজ, আমি এখানে এসে আর কি সকালবেলায় এই ভিডিওটা বানাতে গিয়ে এখনও পুরো বানাতে পারিনি। না বানাতে গিয়েই আমার কিন্তু একটা ছোটোখাটো একটা জিনিস নষ্ট হয়ে গেল। এই যে এই জিনিস, যেটা আর কি আমি ভিডিও মানে রেকর্ডিং করতাম, খুব আওয়াজ টাওয়াজ হলে এটার মাধ্যমে আর কি সেই আওয়াজটা ক্যাপচার করতো না, দূরে ছড়িয়ে রাখতো, মানে সাপোর্ট করতো আমাকে বেশ আওয়াজের দিকটায়। কিন্তু জিনিসটা ভেঙে গেল আমার, কারণ মোবাইলটা কাদার জন্য আমি পকেটে রাখি, পিনটা ভেঙে গেল সকালবেলায়। এখন জানি না কিভাবে কি রেকর্ড করব, তবে রেকর্ড তো করতেই হবে, কেননা হয়তো একটুখানি প্রবলেম হবে। এই প্রবলেমটা যাতে না হয় সেই চেষ্টা আমি করব, কারণ জিনিসটা যখন ক্ষতি হয়ে গেল এখন কিছু করার নেই, মোবাইল থেকেই আর কি ভিডিওটা বানাতে হবে। তো চলো পরবর্তী জিনিসগুলো দেখাই তোমাদেরকে। ভোর হলো, দৌড় খোলো। এই দৌড় খুলে সূর্যি মামা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। গাইজ, তোমরা দেখতে পাচ্ছ সূর্যি মামাকে এরকম লাগছে দেখতে। জানি না ভিডিওতে কত সুন্দর লাগবে, তাহলে সকালবেলা কিন্তু হেভি দেখতে লাগছে। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ যে তিনটে এখানে গরু রয়েছে, তার মধ্যে দুটো বড়, একটা ছোট। ছোটটাকে বলে বাছুর, আর পেছনে ওদের ঘর রয়েছে। মালিক সকালবেলা হয়েছে বলে ওদেরকে বাইরে বার করে খেতে দিয়েছে, যেমন আমরা আর কি সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে কিছু খাবার খেয়ে থাকি, ঠিক ওদেরও ঠিক তেমনি। তো গাইজ, এটা গরু না, এটা কিন্তু ষাঁড়, ঠিক আছে। তো গাইজ, আমি এখন এক ভদ্রলোককে জিজ্ঞাসা করবো, উনি গ্রামেই থাকে, যে গ্রাম ভালো না শহর ভালো। দেখো কি বলে, শোনো। গ্রাম ভালো না শহর ভালো? তো গাইজ, ভদ্রলোকটা কি বললো আপনারা শুনতে পারলেন। উনি গ্রামে থাকে, উনি বলতে চাইলো যে গ্রামের থেকে শহরই ভালো। তো যে যেখানে থাকে সে হয়তো একঘেয়ে লাগে বলে হয়তো কথাটা এরকমই বলে। আমি এখন পুরো গ্রামে ঢুকে পড়েছি। তো গ্রামের বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ, সকালবেলায় আর কি সব ছাগল টাগলগুলো রাস্তার উপর বাঁধা। তবে আগেকার দিনে ঘর বাড়িগুলো আর কি মাটি পাটকাঠি বেড়া ছিল, এখনকার দিনে টুটু করে পাকা গাঁথনির ঘর হয়েছে অবশ্য, আর রাস্তাগুলো একটুখানি পাকা হয়েছে। তো এই গ্রামটার পেছনের দিকে একটুখানি মাঠঘাট রয়েছে, তার জন্য ভাবলাম যে এই দিকটা তোমাদের একটুখানি দেখাই, শেয়ার করি। এখনো ভোরের কুয়াশা রয়েছে হালকা হালকা, তার জন্য আর কি পরিষ্কার বোঝা যাচ্ছে না। আর আমি এর ওপাশে যেতে পারছি না, বেড়া দিয়ে আছে, যার জন্য পটলগুলো নিচে চাষ হয়েছে, তো সেইগুলো দেখাতে পারলাম না। তাল গাছ দাঁড়িয়ে আছে একদম সোজাসুজি ভাবে, আর তাল গাছের পাশ দিয়ে আকাশের ওই কোনায় দেখা যাচ্ছে সূর্যি মামা উকি মারছে আমাদের দিকে। কারণ সূর্যি মামা প্রত্যেকদিন যেমন ভাবে ওঠে দিয়ে আমাদেরকে রোদ্দুর দেয়, সেরকম ভাবে আজও উঠে পড়েছে সকালবেলা। গ্রামের মধ্যে কিন্তু বেশিরভাগ বাড়িতেই কিন্তু সবসময় ছাগল গরু মুরগি কিছু না কিছু কারোর বাড়ি না কারোর বাড়িতে থাকবে, ঠিক আছে। আর হ্যাঁ, কোদাল টোদাল এগুলো থাকে, কারণ এটা জানা মাঠে ঘাটে কাজ করতে গেলে লাগে। তো দেখতে দেখতে আমি হট করে দেখি দুটো মোষ বাঁধা আছে, খেতে দিয়েছে। তো সেখানে আমি চলে এলাম। তো দেখতে পাচ্ছ মোষগুলো, তোমরা জানো কিন্তু যে মোষের দুধ হয়, তবে মোষের দুধ কিন্তু মোষের দুধ, ছাগলের দুধ, এগুলো কিন্তু খুবই শক্তিশালী, খেলে কিন্তু শরীরে প্রচন্ড পরিমাণে ভিটামিন তৈরি হয়। এখনই যে মোষগুলো আপনারা দেখলেন, সেই মোষগুলোর মালিক কিন্তু এই ঠাকুমা। এই ঠাকুমা আমার কাছে এলো, এসে বলছে কি বাবা এগুলো কি হচ্ছে। আমি এলাম, আপনার যে দুটো মোষ আছে এই মোষগুলোকে আমি এই মোবাইলের মাধ্যমে ক্যাপচার করছি, মানে ভিডিও করছি, ভিডিও করে আর কি
টিউন ছাড়বো, মানুষজন দেখবে, অনেক মানুষ দেখবে, এগুলো এখন মোবাইলে দেখায় না? বললো হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি, আমার নাতি ছেলেরাও দেখে। বললাম বাবা খুব ভালো। তো সেখানে ঠাকুমা আমার সাথে কি বেশ কিছুক্ষণ গল্প করলো আর বললো যে তুমি যখনই এখানে আসবে তখন ভিডিও বানাতে হলে বানিয়ে যাবে, এমনকি আসলে আমাদের বাড়িতে এসে ঘুরে যেও, আমাদের গ্রামের সব কিছু দেখিও। তারপরে আরও অনেক জায়গায় ক্ষেত আছে, তারপরে সেই ঠিকানাগুলো ঠাকুমা দিল, বললো আমাদের ওই সাইডে এরকম জমি জায়গা আছে, তুমি জমি জায়গায় গেলে যেতে পারো, আমি নিয়ে যেতে পারি। বিকেলবেলা হলেই গ্রামের সব ছেলেরা মিলে এখানে ফুটবল ক্রিকেট সব কিছু খেলতে চলে আসে, যেহেতু গ্রামের মধ্যে এই একটা বড়ই মাঠ রয়েছে, বিশেষ করে এই গ্রামে। আর তোমরা একটু লক্ষ্য করে দেখো যে আমি এতটাই সকালে যে ভিডিও বানাচ্ছি, যার কারণে পাখির কিচিরমিচির শব্দগুলো কি সুন্দর ক্যাপচার হচ্ছে, শুনতে খুব ভালো লাগছে। তোমরা মন দিয়ে শুনবে, দেখবে, শুনতে পারবে, খুব ভালো লাগবে। তো গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধানের ক্ষেত, কি সুন্দর শীষগুলো উঠেছে। আর কদিন পরে এই ধানগুলো বড় হয়ে যাবে আর কি, গাছগুলো তারপরে কাটা হবে। এই যে গ্রামের অপরূপ সুন্দর সবুজে ঘেরা গ্রাম, এগুলো হচ্ছে গ্রামের বিশেষত্ব জিনিস। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গাছটা বেশি বড় না, গাছটা কিন্তু একদমই ছোট, কিন্তু কত সুন্দর একটা বেগুন ধরেছে। গাছটা কিন্তু একদমই ছোট। এ দেখেন, এ দেখেন, এটা হচ্ছে বেগুন গাছ, ঠিক আছে? কেবল লাগিয়েছে, তবুও কিন্তু গাছে বেগুন শুরু হয়ে গেছে ধরা। এটা হচ্ছে বেগুন গাছ, আর পাশে লাগিয়েছে এই যে ওল ডাঁটা, ঠিক আছে, ওলের ডাঁটা। তো যাই হোক, এই যে লাইন দিয়ে দেখতে পাচ্ছেন পুরো একটানা আর কি চাষি ভাই পুঁতেছে আর কি। তো মোটামুটি বেগুন গাছগুলোর মধ্যে বেগুন শুধু এই গাছটাতেই ধরেছে, কিন্তু গাছের বয়স হয়তো খুব বেশি না, খুব কম বয়স, ঠিক আছে? কিন্তু এইটুকু গাছে ফলনটা ধরেছে, দেখেন ফলনটা ধরেছে, ফলনটা কিন্তু খুব সুন্দর। তার মাঝখানে দেখেন পুঁই শাকও রয়েছে, এই যে পুঁই শাক। অল্প জায়গার মধ্যে কত সুন্দর বুদ্ধি খাটিয়ে দুরকম গাছই উনি চাষাবাদ করছে। তো গাইস, গ্রামে দেখার মতো জিনিস কিন্তু এই যে চাষাবাদ, সবসময় ফল ফুল, ঠিক আছে, ফল ফুল সবজি তরি তরকারি, ঠিক আছে, গাছ গাছালা, ফাঁকা জমি, ফাঁকা মাঠ, নদী নালা, বড় বড় গাছ, ঠিক আছে। আমাদের এইসব গ্রামে বলতে কি এই জিনিসগুলো আর কি দেখার মতো জিনিস। হয়তো অনেকের কাছে মনে হবে যে এইগুলো আবার কি দেখার, এগুলো কি কোনো দেখার? কিন্তু আমি বলবো যে কোনো জায়গাকে ছোট না, কোনো জিনিস ছোট না, সব কিছুতেই মন ভরে ভক্তি করা উচিত। তো এই গ্রাম না থাকলে, এই গ্রামের মানুষ না থাকলে, এমনকি এই যে এত পরিশ্রমী মানুষজন যদি না থাকতো, আমাদের কিন্তু মুখে অন্ন তুলতে কিন্তু খুব চাপের ব্যাপার হয়ে যেত। তো যাই হোক, আমি কিন্তু কাউকে ছোট বড় করছি না। এবার তোমাদেরকে আমি দেখাবো ভেন্ডি গাছ। চলো এবার ভেন্ডি গাছ দেখবে। তো এক জায়গায় এসেই মোটামুটি মানে আমি ভেন্ডি গাছ দেখেছি, তো সেখানে আর কি তোমাদেরকে দেখাবো ঘুরে ঘুরে যে অল্প অল্প গাছে কীরকম আর কি ভেন্ডিগুলো হয়েছে। চলো দেখতে থাকো। গাইজ, এটা হচ্ছে ভেন্ডি গাছ। ভেন্ডি গাছে দেখতে পাচ্ছ এই যে ভেন্ডি ধরেছে, কত সুন্দর ভেন্ডি রয়েছে গাছে। এই যে প্রতিটা গাছে কম বেশি ভেন্ডি কিন্তু ধরে আছে, সুন্দর সুন্দর কিন্তু ভেন্ডি ধরেছে। তো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ, একটু লক্ষ্য করে দেখো যে ভেন্ডি গাছে এমন ফুল রয়েছে, তার সাথে কিন্তু ভেন্ডিও রয়েছে। ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে লাইন ধরে যে ভিডিওগুলো আমি করছি, যে লাইন দিয়ে সেই গাছগুলো প্রতিটা গাছে কিন্তু ভেন্ডি ধরা আছে। এ দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, দেখেছো? একটা কড়ি রয়েছে, পাশে কিন্তু ভেন্ডি একটা বড় রয়েছে, মাঝারি রয়েছে, সব রকম কিন্তু হয়েছে। কারণ সব কিছু তো মানে একসাথে আর কি শুরু হয় না, আগে পরে করে শুরু হয়। তো প্রতিটা গাছে কিন্তু ভেন্ডি রয়েছে, গাছগুলোর বয়স কিন্তু খুব একটা বেশি হবে না, ঠিক আছে? এরকমভাবে লাইন দিয়ে কিন্তু লাগানো রয়েছে গাছগুলো। আর ভেন্ডিগুলো সাইজ দেখো, এই জমির থেকে টাটকা তুলে খাওয়ার মজাই কিন্তু আলাদা। দেখতে পাচ্ছ কত সুন্দর গাছটা, কিন্তু কিন্তু এই হাইট হয়েছে গাছটার এই হাইট। আর এই যে এইখান থেকে কিন্তু নামলো, আর এইটুকু খুব বেশি হলে গাছটার হাইট কিন্তু 2 হাত হবে। এই হচ্ছে ভেন্ডি ফুল। ভেন্ডি গাছের ফুল হচ্ছে এই যে এরকম দেখতে হয়, ভেতরে লাল আছে। লাল শাক, এখানে লাল শাক উনি হয়তো বীজ ফেলেছে বা যেভাবে হোক মানে শুরু করেছে, কেবলমাত্র, খুব একটা বেশি বড় বড় হয়নি, কেবল এই গাছটা দেখছি বড়। আর তাছাড়া সব কুটি কুটি গাছ রয়েছে লাইন দিয়ে, তোমরা দেখো এই যে সব লাইন দিয়ে কুটি কুটি গাছ শুরু হয়েছে হওয়া। এখানে লাল শাকও আর কি এই ছোট্ট এই জায়গাটার পাশে, ধানের পাশে আবার লাল শাক উনি চাষ করেছে। জালে এই জালটায় গাব দিতে হবে।
তো বন্ধুরা, আজকের ভিডিওতে যা যা গ্রাম্য পরিবেশে থাকে আমি সব কিছু তোমাদের সামনে শেয়ার করলাম, সব কিছু দেখানোর চেষ্টা করলাম। আরও হয়তো কিছু বাকি থেকে গেল, কেননা এরপরেও ওগুলো দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তো সেটা তো ধৈর্য সহকারে দেখতে হবে। তাই অনেক কিছু বাদ দিয়ে দিলাম আজকে। তবে তোমরা যখনই আর কি গ্রামে ঘুরতে আসবে তখন অবশ্যই মানে গ্রামগুলোর নিজেরা একটু ঘুরে নেবে। তাতে কি হবে যে আমি যে জিনিসগুলো দেখাতে পারিনি সেই জিনিসগুলো হয়তো তোমাদের চোখে পড়ে যাবে। তবে আমি বলবো যে এই যে গ্রামে ঘোরা মজা আলাদা, কিন্তু সবাই পাবে না। এই ভিডিওতে দেখানো একজনের সাথে আমি কথা বললাম, এক ভদ্রলোকের সাথে, তিনি আর কি গ্রামে থাকে। তো ওনার বক্তব্য যে গ্রামের থেকে শহর ভালো। আসলে শহরের মানুষ হয়তো গ্রাম পছন্দ করছে, গ্রামের মানুষ হয়তো শহর পছন্দ করছে, সবার সমান তো চয়েস তো সমান হয় না। তো যার যার যেটা ভালো লাগে সে সেটাই বলে। তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিওগুলো দেখতে অথবা ভিডিওগুলো পেতে। ধন্যবাদ, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।